টিকার সংকট, সরবরাহে গাফিলতি এবং এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে এবার উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন স্বজনরা। ক্ষতিপূরণ হিসেবে দাবি করা হয়েছে ১ কোটি টাকা। আর এই রিটে বিবাদী করা হয়েছে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস সহ ৬ জনকে। রাজধানীর শ্যামলীর একটি হাসপাতালে গত ২৬ মে হামে আক্রান্ত হয়ে মারা যায় ৭ মাস বয়সী শিশু সাফওয়ান ইসলাম জাহিন। সে সুপ্রিম কোর্ট আইনজীবী সহকারী সমিতির সদস্য মোহাম্মদ শাকিলের ছেলে। শিশুটির মৃত্যুর ঘটনায় চিকিৎসা ও টিকাদান ব্যবস্থায় অবহেলার অভিযোগ তুলে রোববার হাইকোর্টে রিট আবেদন করেন আইনজীবী মোহাম্মদ জুয়েল আজাদ। রিটে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, জেলা প্রশাসক এবং ষষ্ঠ বিবাদী হিসেবে ড. মোহাম্মদ ইউনূসকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আবেদনে জরুরি ভিত্তিতে ৫ লাখ টাকা এবং মামলার চূড়ান্ত নিষ্পত্তির পর ১ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। পাশাপাশি জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের নিয়ে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠনের আবেদনও জানানো হয়েছে। রিটকারী আইনজীবীর দাবি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফ টিকার ঘাটতি ও হামের প্রাদুর্ভাব নিয়ে আগেই সতর্ক করেছিল। তারপরও টিকাদান কর্মসূচিতে চরম গাফিলতি হয়েছে। যথাযথ চিকিৎসা ও সময়মতো টিকা নিশ্চিত করা গেলে শিশুটির মৃত্যু এড়ানো সম্ভব হতে পারত। তাই তদন্তের মাধ্যমে দায়ীদের শনাক্ত করে তাদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা রাষ্ট্রের দায়িত্ব। রিটে আরও অভিযোগ করা হয়েছে, ২০২৪ সালের ৮ আগস্ট থেকে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত টিকা সংগ্রহের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত ছিল। এ কারণে ২০২৪ সালের জানুয়ারি থেকে টিকা মজুদ ও সরবরাহ সংক্রান্ত সব নথি আদালতে তলব এবং পুরো বিষয়টি তদন্তের আওতায় আনার আবেদন জানানো হয়েছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।